indiscriminately but do not think of planting them. যার অর্থ দাঁড়ায় many people cut trees indiscriminately but do not think of planting them. বহু লোক নির্বিচারে গাছ কাটে কিন্তু গাছ লাগানোর কথাটা আর ভাবে না। বি নাম্বার, ট্রিজ কজ রেইনফল। রেইনফল মানে বৃষ্টিপাত। গাছ বৃষ্টিপাত ঘটায় উইচ, যেটা অ্যান্সার ইজ এসেনশিয়াল ফর আওয়ার এগ্রিকালচার, যা আমাদের এগ্রিকালচারের জন্য উপকারী। সি বলছে ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে এলোপাতারি, নির্বিচারে। যদি আমরা নির্বিচারে গাছ কাটি, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট ভেরি সুন। আমাদের দেশ খুব শীঘ্রই মরুভূমি হয়ে যাবে। ডি নাম্বারে বলছে ট্রিজ সাপ্লাই অক্সিজেন। গাছ অক্সিজেন দেয় উইদাউট উইচ, যেটা ছাড়া উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা দুনিয়াতে বাঁচতে পারবো না। ই নাম্বার, সিন্স ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। যেহেতু, সিন্স মানে যেহেতু গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে, উই শুড প্লান্ট দেম ওয়াইডলি। ওয়াইডলি অর্থ ব্যাপকভাবে। আমাদের উচিত ব্যাপকভাবে, ব্যাপক পরিসরে গাছ রোপণ করা। 2 নাম্বার, এ বলছে ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম। যদি তুমি তোমার সময় নষ্ট না করো, ইউ ক্যান ডু ওয়েল ইন এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। বি নাম্বারে বলছে দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য লাস্ট এক্সামিনেশন। এই সেই ছেলে যে গত পরীক্ষায় প্রথম হয়েছিল। সি নাম্বার, আই উইশ আই ওয়ার এ চাইল্ড। এটা একটা আনরিয়েল পাস্ট, যেটা কখনোই সম্ভব না। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, যদি আমি আবার শিশু হয়ে যেতাম। ডি নাম্বার, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। একতাই বল, বিভেদে পতন। এটা একটা প্রবাদ বাক্য, এটার অ্যান্সার অবশ্যই এটাই হবে, অন্য কিছুই হবে না। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। ই নাম্বার, দ্য বয় ইজ সো উইক ইন ম্যাথামেটিক্স। ছেলেটা গণিতে এতই দুর্বল। অ্যান্সার, দ্যাট হি ক্যান নট ডু ইভেন আ সিম্পল মাল্টিপ্লিকেশন। সেটা সামান্য গুণও করতে পারে না। ছেলেটা গণিতে এতই দুর্বল যে সামান্য একটা গুণও করতে পারে না। 3 নম্বরে বলতেছে নো সুনার হ্যাড আই রিচড হোম দেন দ্য ফোন র্যাং। নো সুনার হ্যাড এরপর অবশ্যই আমরা দেন লিখব এবং তারপর ভার্বের V2 লিখব, পাস্ট ইনডিফিনিট। রিং এর পাস্ট ইনডিফিনিট র্যাং। নো সুনার হ্যাড আই রিচড হোম দেন দ্য ফোন র্যাং। আমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই ফোন বেজে উঠল। বি নাম্বার, হি ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। হি ওয়াজ সো লেজি, সে এতই অলস ছিল, দ্যাট যে, হি কুড নট গেট আপ ফ্রম বেড, সে বিছানা থেকে উঠতে পারতো না। আর্লি ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি। সো লেজি দ্যাট, লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পর আমরা অবশ্যই সেই সাবজেক্ট মানে হিটা লিখবো। হি, যেহেতু এখানে ভার্বটা ওয়াজ দাও আছে পাস্ট, তাই আমরা কুড নট লিখবো এবং সামঞ্জস্যপূর্ণ একটা সেন্টেন্স লিখবো। সি নাম্বার, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইহা স্বাস্থ্য যাহা সম্পদ বা স্বাস্থ্যই সম্পদ। ডি নাম্বার, হি সাকসিডেড দো। দো এর বাংলা হইতেছে যদিও, এটা বিপরীত অর্থ বোঝায়। হি সাকসিডেড, সে সফল হয়েছিল, দো যদিও। হি ডিড নট ডু হার্ড লেবার, যদিও সে কঠোর পরিশ্রম করে নাই তারপরও সে সফল হয়ে যায়। ই নাম্বার, অ্যাজ আওয়ার এল্ডার্স লাভ আস। যেহেতু আমাদের বড়রা আমাদেরকে ভালোবাসে, উই শুড রেসপেক্ট দেম, আমাদের উচিত তাদেরকে রেসপেক্ট করা। 4 নাম্বার, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি ইফ হি টোল্ড মি। আচ্ছা, ইফ হি টোল্ড মি, ইফ এটা কন্ডিশনে পড়ে গেছে। টোল্ড এটা V2 তে আছে, তাই এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে উড হবে, এই যে এখানে অ্যান্সারে উড লেখা আছে এবং আমরা জানি উডের পর বেস ফর্ম বসে অ্যাটেন্ড। যতগুলো মডেল অক্সিলারি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডিয়ার, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম কোনটাকে বলে? যেটা পর এস হয় না, ইএস হয় না, আইএনজি হয় না, সেটাই বেস ফর্ম। বি নাম্বার, দ্য অ্যান্সার দ্যাট হি হ্যাজ রিটেন ইজ ফুল অফ মিস্টেক্স। যে অ্যান্সারটা সে লেখছে সেটা ভুলে ভরা। সি নাম্বার, ফিনিশিং দ্য ওয়ার্ক হি কেম ব্যাক হোম। কাজ কমপ্লিট করে সে বাসায় ফিরে আসলো। ডি নাম্বার, আই স মাই মাদার সুইং ক্লথ। আমি দেখলাম আমার মা কাপড় সেলাচ্ছে। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। 5 নাম্বার, অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড পিউরিটি। যেহেতু ফুল হচ্ছে
ভালোবাসা সৌন্দর্য পবিত্রতার প্রতীক। ইট ইজ লাইকড বাই অল, সবাই এটাকে পছন্দ করেন। বি নাম্বার, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড যার মানে নো বোঝায় না। দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এমন কোনো লোক নাই, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, যে কিনা ফুল ভালোবাসে না। দেয়ার ইজ হার্ডলি এনি পারসন হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, এমন কোনো লোক নাই যে ফুল ভালোবাসে না। সি নাম্বার, উই ক্যান টার্ন আওয়ার এনিমিস ইন্টু ফ্রেন্ডস, আমরা আমাদের শত্রুদেরকে বন্ধু বানাতে পারবো। ইফ উই অফার দেম ফ্লাওয়ার্স, যদি আমরা তাদেরকে ফুল দেই। ডি নাম্বার, ইট ইজ সেড দ্যাট, বলা হয় যে দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, যারা ফুল ভালোবাসে না, ক্যান ইভেন কমিট এ মার্ডার, তারা হত্যাও করতে পারে, খুনও করতে পারে। বলা হয় যারা ফুল ভালোবাসে না তারা খুনও করতে পারে। ই নাম্বার, মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, বহু লোক ফুল চাষাবাদ করে, কাল্টিভেট মানে চাষাবাদ করা, বিকজ কারণ, ইট হ্যাজ নাও বিকাম এ সোর্স অফ আর্নিং, এটা এখন ইনকামেরও একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে, ফুল চাষ ইনকামের একটা সোর্স। 86 এ নাম্বারে বলছে ইয়েস্টারডে, গতকাল মানে পাস্ট বোঝাচ্ছে। আই কুড নট গেট আপ ফ্রম বেড ইন টাইম বিকজ, আমি সময় মতন ঘুম থেকে উঠতে পারিনি কারণ, আই ফেল্ট এ বিট আনইজি, আমি কিছুটা অসুস্থ অনুভব করতেছিলাম। ফিল, FEEL, ফিল এর পাস্ট হচ্ছে FELT, ফেল্ট, এটা পাস্ট কারণ আমাদের মেইন ক্লজটাই পাস্টে আছে। বি নাম্বার, অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড, বিছানা থেকে উঠার সাথে সাথেই আই গট মাই সেলফ প্রিপেয়ার্ড টু গো টু কলেজ, আমি নিজেকে কলেজের জন্য প্রস্তুতি নিলাম। সিন্স আই কুড নট হায়ার এ রিক্সা, যেহেতু আমি কোনো রিক্সা ভাড়া করতে পাই নাই, কোনো রিক্সা খুঁজে পাই নাই। আই হ্যাড টু গো অন ফুট, আমাকে পায়ে হেঁটেই রওনা দিতে হলো। যেহেতু এখানে কুড আছে তাই আমরা এখানে হ্যাড লিখবো কারণ দুটোই পাস্টের ঘটনা। ডি নাম্বার, অন দ্য ওয়ে টু কলেজ, কলেজের পথে আই ওয়াকড ফাস্ট, আমি তাড়াতাড়ি হাঁটতেছিলাম। লেস্ট, তা না হলে আই শুড বি লেট, তা না হলে আমার দেরি হবে। এটা লেস্টের নিয়মে পড়ছে। লেস্টের পর আমরা সাবজেক্ট লিখবো, আমাদের সাবজেক্ট আই, এই আইটা লিখলাম। অবশ্যই লেস্টের পর শুড লিখবো। আই ওয়াকড ফাস্ট লেস্ট আই শুড বি লেট, আমি তাড়াতাড়ি হাঁটছি যেন আমার দেরি না হয়। লেস্ট নিজেই হইতে অর্থ হইতেছে তা না হলে, তা না হলে, আমি তাড়াতাড়ি হাঁটছি তা না হলে আমার দেরি হয়ে যেত। আচ্ছা, ই নাম্বারে বলতেছে ইফ আই রিচড লেট, যদি আমি দেরি করে পৌঁছাতাম, এটা সেকেন্ড কন্ডিশন। কিভাবে বুঝলাম? ইফ আছে, সাবজেক্ট আছে এবং আমাদের ভার্ব যেটা আছে সেটা পাস্টে আছে। ইফ সাবজেক্ট V2, এটা হলে আমরা সেকেন্ড কন্ডিশন ধরে নিব। আর অ্যান্সার হবে সাবজেক্ট লেখার পর আমরা একটা উড লিখবো। এখানে ঠিক আগের মতন সাবজেক্ট আই লেখা হয়েছে এবং এরপরে উড লেখা হয়েছে। উড, আই উড বি রিবাকড বাই দ্য টিচার। রিবাক মানে হচ্ছে বকাঝকা করা, তিরস্কার করা, গালমন্দ করা। তুমি ক্লাসে লেট পৌঁছাবা, স্যার তোমাকে বকাবকি করবেনি। ইফ আই রিচড লেট আই উড বি রিবাকড বাই দ্য টিচার, যদি আমার ক্লাসে দেরি হয়ে যেত তাহলে স্যার আমাকে বকাঝকা করতেন। সাথে আসি এ নাম্বার, উই মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট মানে জন্য বা যাতে, আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে যাতে উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা জীবনে প্রসপার করতে পারি। বি নাম্বারে বলতেছে আ ম্যান হু ইজ আইডল ক্যান নট শাইন ইন লাইফ, একজন ব্যক্তি যে কিনা অলস সে জীবনে সফল হতে পারবে না। ইট ইজ হার্ড লেবার দ্যাট হেল্পস ওয়ান গেইন সাকসেস ইন লাইফ, ইহা হচ্ছে কঠোর পরিশ্রম যা মানুষকে সফলতা অর্জন করতে সাহায্য করে। ডি নাম্বার, দ্য আইডল ক্যান নট রিচ দেয়ার টার্গেট, অলসটা তাদের টার্গেটে পৌঁছাতে পারে না বিকজ কারণ দে ডু নট নো দ্য ভ্যালু অফ টাইম, তারা সময়ের গুরুত্ব জানে না। ই নাম্বার, ইউ ক্যান নট গো আহেড, তুমি এগিয়ে যেতে পারবে না আনলেস, যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। এই আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করলে কি হবে? ইউ ক্যান নট গো আহেড, তুমি বেশি দূর এগিয়ে যেতে পারবে না। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতাই বল বিভেদে পতন, এটা একটা প্রবাদ বাক্য। এটার অ্যান্সার সবসময় সেমই হবে, চেঞ্জ হবে না। বি নাম্বার, ইট ইজ হাই টাইম উই বিকেম ইউনাইটেড। আচ্ছা, ইট ইজ হাই টাইম দেওয়া থাকলে এইটা পরের অ্যান্সারটা মূলত পাস্টে হবে, ঠিক আছে? এই জন্য এটা বিকেম লেখছে। ইট ইজ হাই টাইম উই বিকেম ইউনাইটেড, একত্রিত হওয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের অর্থ হইতেছে এখনই উপযুক্ত সময়। সি নাম্বার, আনলেস ইউ আর ইউনাইটেড, আনলেস মানে যদি না, যদি তোমরা একত্রিত না হও, ইউ উইল
not be able to face any crisis boldly. boldly মানে সাহসের সাথে, ক্রাইসিস মানে সংকট। ইউ উইল নট বি এবল, তুমি পারবা না বা তোমরা পারবা না, টু ফেস মোকাবেলা করতে, এনি ক্রাইসিস কোনো সংকট, বোল্ডলি সাহসিকতার সাথে। যদি তোমরা এক না হও তাহলে কোনো সংকট কোনো সমস্যা একসাথে মোকাবেলা করতে পারবা না। ডি নাম্বার, হু ডাজ নট নো দিস ওয়াইজ সেইং, এই জ্ঞানী কথাটা কে না জানে, সেইং বলতে এখানে কথা। ই নাম্বার, দ্য স্টোরি অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ সন্স টিচেস আস দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, সে বৃদ্ধ বাবা আর তার 4 ছেলের যে গল্পটা সেটা আমাদেরকে শেখায় যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। 9 এ, হ্যাড আই মাচ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকতো, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এইটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, শুরুতে হ্যাড তারপর সাবজেক্ট আছে, তো এটাকে আমরা কন্ডিশনাল সাবজেক্ট ধরে নেব। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। কেন সেকেন্ড কন্ডিশন? কারণ এরপরে কোনো মেইন ভার্ব নাই, এই জন্য এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে সাবজেক্টের পর উড হয়, এই যে আমাদের সাবজেক্ট আয়ের পর আমাদের উড। সেকেন্ড কন্ডিশনের নিয়ম হইতেছে সাবজেক্টের পর উড লিখতে হবে এবং উডের পর বেস ফর্ম। হ্যাড আই মাচ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকতো, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। বি নাম্বার, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে, তাড়াতাড়ি হাঁটো তা না হলে, ইউ শুড ট্রাম্বল ডাউন, তুমি পিছিয়ে পড়বা। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড ট্রাম্বল ডাউন, তাড়াতাড়ি হাঁটো তা না হলে পিছিয়ে পড়বে। সি নাম্বার, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, এই হচ্ছে আমি যে কিনা এই বিষয়টার জন্য দায়ী, দোষী। ডি নাম্বার, আই ওয়াজ সো হেল্পলেস দ্যাট, আমি এতটাই অসহায় ছিলাম যে, আমরা জানি সো অ্যাডজেক্টিভ, দ্যাট এটা একটা নিয়ম, এটা একটা রুল, এই রুল অনুযায়ী এরপরে আমরা সাবজেক্টটা লিখবো, আমাদের সাবজেক্ট আই, সেই আইটা লিখবো এবং টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট লিখবো। যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে তাই আমরা লিখলাম কুড নট। আই ওয়াজ সো হেল্পলেস দ্যাট, আমি এতটাই অসহায় ছিলাম যে, আই কুড নট প্রোটেস্ট আগেনস্ট এনি হিউমিলিয়েশন, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, এতটাই অসহায় ছিলাম যে কোনো প্রতিবাদ করতে পারিনি। ই নাম্বার, সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল, প্লেড লেখছে মানে পাস্ট, পুরো বিষয়টাই এখানে পাস্ট। সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল, দে ওন দ্য ম্যাচ, তারা খেলাটা জিতে যায়। উইন, WIN, উইন এর পাস্ট হচ্ছে ওন, WON, যেহেতু এটা পাস্টে আছে তাই এই ভার্বটাও পাস্টেই হবে। 10 নম্বরে আসি আমরা। 10 নম্বর বলতেছে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতন ডানা থাকতো, আই উড ফ্লাই টু ইউ, আই উড ফ্লাই টু ইউ। আচ্ছা, এখানে অ্যান্সারটা ভুল আছে, উ হ্যাভটা হবে না এবং ফ্লাই হবে, আই উড ফ্লাই টু ইউ। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটা সেকেন্ড কন্ডিশন, অ্যান্সারটা অবশ্য থার্ড কন্ডিশনে লেখা ছিল, ভুল ছিল সেটা। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমরা জানি হ্যাড থাকলে শুরুতে তারপরে সাবজেক্ট থাকলে এটা সেকেন্ড কন্ডিশনে বসে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এরপর আমরা সাবজেক্ট লিখব, এখানে সাবজেক্ট আই তাই আমাদের সাবজেক্ট নতুন করে আই নিলাম, তারপর কুড বা উড লিখব, আই কুড ফ্লাই টু ইউ, যদি আমার পাখির মতন ডানা থাকতো তোমার কাছে উড়ে যেতাম। আচ্ছা, বি নাম্বার, ইফ হি হ্যাড সিন বাই মি, ইফ হি হ্যাড বিন সিন বাই মি, যদি তাকে আমি দেখতাম, যদি তার দেখা আমি পেতাম, এটা বলতেছে। তো এইটা থার্ড কন্ডিশন। কিভাবে? প্রথমে সাবজেক্ট ইফ, তারপরে সাবজেক্ট ইফ হি, তারপরে হ্যাড, ইফ হি হ্যাড, যেখানে আমরা ইফ পাবো, তারপরে সাবজেক্ট হ্যাড পাবো, তারপরে V3 পাবো, সেটাকে আমরা থার্ড কন্ডিশন ধরবো। থার্ড কন্ডিশনের নিয়মটা সেকেন্ড কন্ডিশনের নিয়মের মতনই, তার জাস্ট কুড বা উডের পর একটা হ্যাভ বসবে অতিরিক্ত। হ্যাড হি বিন সিন বাই মি, আই উড হ্যাভ রেকগনাইজড হিম ইজিলি, যদি তার সাথে আমার দেখা হতো তাকে আমি সহজেই চিনতে পারতাম। উডের পরে হ্যাভ হবে এবং হ্যাভের পর হবে V3, রেকগনাইজের পর ইডি যোগ করলে V2 V3 হয়ে যায়। আই উড হ্যাভ রেকগনাইজড হিম ইজিলি। আচ্ছা, সি নাম্বার, ইট ইজ হাই টাইম দ্যাট উই শুড রেজ আওয়ার ভয়েস আগেনস্ট কারাপশন, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্যাট যে, উই আমরা,
should raise our voice against corruption. দুর্নীতির বিরুদ্ধে কথা বলার এখনই আমাদের উপযুক্ত সময়। ডি নাম্বার, no sooner had we reached the school than the class started. স্কুলে পৌঁছতে না পৌঁছতে ক্লাস শুরু হয়ে গেল। the more you read the more you learn. যত পড়বা তত জ্ঞান পাবা। 12 নম্বরে বলতেছে it is high time. it is high time এর অর্থ হইতাছে এখনই উপযুক্ত সময়। এরপরে অবশ্যই সাবজেক্ট লিখবো উই এবং পাস্ট ইনডিফিনিট লিখবো। স্টার্টেড ইডি, যেই ভার্বটি লিখবো ইডিতে লিখবো। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি, অর্থাৎ ফিরতি যাত্রা শুরু করার এখনই উপযুক্ত সময়। ফলস আর থিক ওয়ার লাভ ইজ থিন, এটা একটা প্রবাদ বাক্য, যাকে দেখতে নারী তার চরণ বাঁকা। অর্থাৎ এখানে অ্যান্সার, এই প্রশ্নটা তাহলে অ্যান্সার এইটাই হবে, অন্য কোনো অ্যান্সার হবে না। ফলস আর থিক ওয়ার লাভ ইজ থিন। সি নাম্বার, ইফ মাই ফ্রেন্ড হ্যাড হেল্পড মি, দেখতে পারতেছি আমরা ইফ, ইফ কন্ডিশনের মধ্যে পড়ে গিয়েছে। মাই ফ্রেন্ড সাবজেক্ট, হ্যাড অক্সিলারি এবং হেল্পড পাস্ট পারফেক্ট, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনে পড়ছে। যখন আমরা দেখবো যে সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড, দেখবো যে হ্যাড আছে এবং আমরা দেখবো যে একটা ভার্ব আছে যার পরে ইডি দেওয়া, তখন আমরা এটাকে থার্ড কন্ডিশন ধরবো এবং আমাদের অ্যান্সার হবে কুড হ্যাভ। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা জানি হ্যাভের পর, হ্যাজের পর, হ্যাডের পর পাস্ট পারফেক্ট হয়, তাই আমরা কুড হ্যাভ লিখবো এবং যে ভার্বটা লিখবো সেটার পরে ইডি যোগ করবো। সলভড, ইফ মাই ফ্রেন্ড হ্যাড হেল্পড মি, যদি আমার বন্ধু আমাকে সাহায্য করতো, আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম ইজিলি, আমি এই সমস্যাটা সহজেই সমাধান করতে পারতাম। যদি আমার বন্ধু আমাকে সাহায্য করতো, এই সমস্যাটার সমাধান আমি সহজেই করতে পারতাম। 5 years have passed, 5 বছর হয়ে গেছে সিন্স, জবে থেকে। সিন্স এর আগে যেহেতু আমরা দেখতে পারতাছি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যেহেতু যে পাস্ট ভার্বের পর ইডি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তো আমাদের অ্যান্সার হবে পাস্ট পারফেক্ট, হ্যাড কাম। 5 years have passed since he had come to meet his mother. 5 বছর হয়ে গেছে সে তার মায়ের সাথে দেখা করতে আসছে। Uneasy lays the head that wears the crown, অর্থাৎ দায়িত্বশীল মানুষের পেরেশানি অনেক বেশি, এটা একটা প্রবাদ বাক্য। Uneasy lays the head that wears the crown. 15 নম্বর, হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, আমরা জানি হার্ডলি থাকলে, হার্ডলি হ্যাড থাকলে আমরা ওয়েন দিব অ্যান্সারে, ওয়েন। প্রথম অংশ পাস্ট পারফেক্ট দেওয়া আছে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ গ্রেট লিডার, সে এমন কথা বলে যেন সে একজন মহান নেতা, সে একজন, এটা একটা বাস্তব না, অবাস্তব একটা কথা। অ্যাজ ইফ শব্দটা দ্বারা এমন একটা কিছুকে বোঝায় যেটা বাস্তবে না, সে এমন ভাব দেখায় যেন সে একজন বড় নেতা, আসলে কিন্তু সে নেতা না। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে তার ব্যাখ্যা হইতেছে, আমরা সাবজেক্ট লিখবো, ইফ এর পর সাবজেক্ট লিখবো, যে সাবজেক্ট এখানে দেওয়া আছে, এবং একটা ওয়ার লিখবো। হি এর সাথে ওয়াজ হয় আমরা জানি, কিন্তু যেহেতু এটা আনরিয়াল পাস্ট তাই আমরা ওয়ার লিখবো, সবার সাথে ওয়ার লিখবো। শুধু এই ক্ষেত্রেটাই, শুধু অ্যাজ ইফের ক্ষেত্রে আমরা প্রত্যেক যে কোনো সাবজেক্টের সাথে ওয়ার লিখবো। হি ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, আই ওয়ার, দে ওয়ার, সব ক্ষেত্রে ওয়ার লিখবো এবং একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স লিখবো। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ গ্রেট লিডার, সে এমন ভাব দেখায়, এমন কথা বলে যেন সে একজন বড় নেতা। সি নাম্বার, আই ওয়েন্ট টু ঢাকা উইথ দ্য ভিউ টু, উইথ দ্য ভিউ টুর পর আমাদের প্রশ্ন শুরু হয়ে গেছে, আমরা জানি উইথ দ্য ভিউ টুর পর আইএনজি লিখতে হয়, এজন্য এখানে ভিজিটিং লিখছে। উইথ দ্য ভিউ টু মানে লক্ষ্যে বা জন্য। আই ওয়েন্ট টু ঢাকা উইথ দ্য ভিউ টু ভিজিটিং দ্য ন্যাশনাল জু, জাতীয় চিড়িয়াখানা ভিজিট করার উদ্দেশ্যে আমি ঢাকা গিয়েছিলাম। উইথ দ্য ভিউ টুর পর আইএনজি। হি ওয়াকড কেয়ারফুলি লেস্ট হি শুড স্টাম্বল ডাউন, স্টাম্বল ডাউন মানে হোঁচট খাওয়া, এটা লেস্টের নিয়ম। লেস্টের পর আমরা সাবজেক্ট লিখবো, আমাদের সাবজেক্ট হি, এই হিটা আবার লিখলাম এবং অবশ্যই 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 শুড লিখবো, লেস্ট হি শুড স্টাম্বল ডাউন। উই উইশ উই কুড জয়েন আওয়ার গ্রেট লিবারেশন ওয়ার, আমাদের ইচ্ছা আমরা যদি 71 সালে আমাদের যদি জন্ম হইতো, আমরা যদি দেশের জন্য যুদ্ধ করতে পারতাম। আচ্ছা, 16 নম্বরে আমাদেরকে বলতেছে, স্কার্সলি হ্যাড হি টোল্ড দ্য স্টোরি when all exclaimed with wonder, স্কার্সলি হ্যাড থাকলে আমরা when দ্বারা শুরু করব এবং আমাদের টেন্সটা হবে past indefinite, all exclaimed with wonder. Hardly had he told the story when all exclaimed with wonder, সে
তার গল্প শুরু করতে না করতেই সবাই হতভম্ব হয়ে পড়ল, আশ্চর্য হয়ে পড়ল। হ্যাড আই possessed এ ভাস্ট প্রপার্টি, প্রপার্টি মানে সম্পদ, ভাস্ট মানে বিশাল। এটা থার্ড কন্ডিশনে পড়ছে। কিভাবে বুঝলাম? হ্যাড আছে শুরুতে, সাবজেক্ট আছে এবং একটা পাস্ট পারফেক্ট আছে, মানে ভার্বের পরে ইডি আছে, এটাকে থার্ড কন্ডিশন বলে। এর অ্যান্সার হবে, আমরা সাবজেক্ট লিখবো, যেহেতু এখানে সাবজেক্ট আই শুরুতে, পরে সাবজেক্ট আই হবে, এবং সাবজেক্ট লেখার পর কুড হ্যাভ বা উড হ্যাভ লিখবো, যে কোনো একটা লিখলেই হয়। এখানে উড হ্যাভ লেখা হয়েছে, আই উড হ্যাভ, এবং হ্যাভের পরে পাস্ট পারফেক্ট অর্থাৎ ভার্বের পরে ইডি। established এ চ্যারিটেবল হসপিটাল। হ্যাড আই possessed এ ভাস্ট প্রপার্টি, যদি আমার বিশাল সম্পদ থাকতো, আই would have established এ চ্যারিটেবল হসপিটাল, আমি একটা দাতব্য হাসপাতাল মানে বিনামূল্যে চিকিৎসা যে হাসপাতাল সেটা স্থাপন করতাম। হি অর্ডার্স অল অ্যাজ ইফ হি ওয়ার দ্য প্রেসিডেন্ট, সে সবাইকে আদেশ দেয় যেন সে দেশের প্রেসিডেন্ট। আসলে সে তো প্রেসিডেন্ট না, ঠিক আছে, এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট। 10 years have passed 10 বছর হয়ে গিয়েছে। হি লেফট হিজ ভিলেজ হোম ফর হায়ার এডুকেশন, আজ 10 বছর হলো সে উচ্চশিক্ষার জন্য তার গ্রামের বাড়ি ছেড়েছে। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার আই ক্যান এনজয় ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং, যেহেতু আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি সকালের বাতাসটা উপভোগ করতে পারি।